unbeaten in Bangladesh. শেষ ওভারে যেভাবে 5টি ছক্কা হাঁকালেন মোহাম্মদ নবী, সে সময় মনেই হচ্ছিল যে বাংলাদেশে সুপার ফোরে যাওয়ার স্বপ্ন হয়তো এখানেই শেষ। 170 রানের এত বড় টার্গেট কি আর শ্রীলঙ্কা টপকাতে পারবে? রীতিমতোই চিন্তায় পড়ে গিয়েছিল বাংলাদেশি ভক্তরা। তবে এখন খুশির খবর হচ্ছে 170 রানের এই টার্গেটেও আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা, আর তাতে সুপার ফোরে কোয়ালিফাই করেছে বাংলাদেশ। এশিয়া কাপের আগে অনেক বড় বড় কথা বলছিল আফগানিস্তান। কথায় আছে অহংকার পতনের মূল, আর সেই উচিত শিক্ষাটাই পেয়েছে তারা। বাংলাদেশের কাছে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমেও শুরু থেকেই ধুঁকছিল ব্যাটসম্যানরা। টপ অর্ডার মিডল অর্ডারে কেউই ভালো ব্যাটিং করতে পারেনি। একমাত্র মোহাম্মদ নবীর 22 বলে 60 রানের বিধ্বংসী ইনিংসের কারণেই চোখের পলকে 169 রান করে ফেলে আফগানিস্তান। এরপরে সমীকরণটা ছিল এরকম, যদি শ্রীলঙ্কা ম্যাচটা জিততে না পারে তাহলে 101 রানের মধ্যে তাদেরকে আউট হতে হবে, তবে সুপার ফোরে যেতে পারবে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত 170 রানই চেস করে ফেলে। কুশাল মেন্ডিসের ব্যাটিংয়ে অবশ্যই খুশি হবেন বাংলাদেশি সমর্থকরা। 52 বলে 74 রানের অপরাজিত ইনিংসে দলকে অর্ধেকই টেনেছেন কুশাল মেন্ডিস। ম্যাচ শেষে প্রেজেন্টেশনের শ্রীলঙ্কান অধিনায়ক বলেন, বাংলাদেশ আজকে আমাদের বন্ধু ভাবতেই পারে, আমাদের জয়ে তারা অনেক খুশি। আরও একটি ম্যাচে তাদের সাথে আমাদের দেখা হবে শীঘ্রই।